আমার ভাইরা, আল্লাহ তাআলার প্রশংসা করলাম, এবার প্রশংসা করতেছি তারই। কথাগুলা দাড়ি কমা ঠিক রাখবেন। দাড়ি কমা বেশ কম হলে সিটি গলত হতে পারে, গাড়ি ব্রেক ফিল হতে পারে, আমল নষ্ট হতে পারে, বক্তব্য জাহান্নামী হতে পারে, ডিগ্রি জাহান্নামী হতে পারে। দাড়ি কমা ঠিক রাখতে হবে। আমার কথাগুলো একটু খেয়াল করবেন। অডিও ভিডিও ক্যাসেট হচ্ছে, সেটা পরের কথা। নিজের ভিডিও ক্যাসেটের মধ্যে একটু গ্রহণ করবেন। এতক্ষণ আল্লাহ তাআলা প্রশংসা করলাম, জিকির করলাম। এবার শুনুন, এবার আমরা প্রশংসা করতে যাচ্ছি তারই, যারই প্রশংসা সর্বক্ষণ করেন আল্লাহ। জোরে বলেন কে? কথাটা কেমন হলো? তারই প্রশংসা এবার আমরা করতে যাচ্ছি, যারই প্রশংসা সর্বক্ষণ করেন কে? তিনি কে? তিনি হচ্ছেন আটখানা বেহেশতের আল্লাহ প্রদত্ত নির্ভেজাল মালিক, যিনি হচ্ছেন খানে কাবার কাবা, যিনি হচ্ছেন কোরআনের সূচনা, যিনি হচ্ছেন শরীয়ত তরিকত মারফত হাকিকত, যিনি হচ্ছেন ইহকাল ও পরকালের আল্লাহ পাকের একমাত্র শান্তিদাতা, দোনো জাহানের বাদশা, সকল আম্বি কেরামের ইমাম, আমাদের সকলের নাজাতের বন্ধু। সবাই উচ্চ স্বরে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শুকরিয়া দান আরেকবার জোর স্বরে বলুন আলহামদুলিল্লাহ। তিনি কেমন নবী? তার ছোট্ট একটি প্রশ্নের জবাব হবে, তিনি এমন নবী যার মতো কোনো নবী নেই। বলুন, যার মতো কোনো নবী নাই। আমাদের আল্লাহর মতো যেমন আল্লাহ নাই, বলেন আল্লাহর মতন যেমন আল্লাহ নাই। বলুন, আমাদের নবীর মতো কোনো নবী নাই। এই যে নবীর প্রশংসা আপনারা করলেন বা শুনলেন বা বুঝলেন বা জানলেন, এতে কি উম্মতের লাভ হলো না লোকসান হলো? আমরা এমন নবীর উম্মত হলাম যে নবীর মতো আর কোনো নবী নাই। নবী যদি মানেন নামাজ পড়তে হবে, নবী যদি মানেন এই যে এক মাস পরে রমজানের রোজা আসতেছে, রোজা রাখতে হবে, তারাবি পড়তে হবে, ইফতার করতে হবে, সেহরি খেতে হবে, মা বাপকে মানতে হবে, সমাজে শান্তিভাবে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনকে মানতে হবে, হাদিসকে মানতে হবে। এই সমস্ত সব কিছু আমল আপনার উপরে এসে যাবে যদি রসুল মানেন। আর রসুল না মানে যদি আকাশ পর্যন্ত ওয়াজ করে বলাই ফেলেন, এই ওয়াজ আপনাকে নিয়ে যাবে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। নামাজ পড়ে পড়ে কেউ জাহান্নামে যাবে, আবার নামাজ পড়ে পড়ে কেউ বেহেশতে যাবে। স্পিকার হয়ে হাজারো মানুষের সামনে ওয়াজ করে হাসরের ময়দানে দেখবেন কেউ জাহান্নামে যাবে, আবার কেউ ওয়াজ করে করে বেহেশতে যাবে। এখানে ব্যাপার কি, কারণ কি? যার ওয়াজের মধ্যে রসুল থাকবে, নামাজের মধ্যে রসুল থাকবে, রোজার মধ্যে রসুল থাকবে, ইবাদতে রসুল থাকবে, সমস্ত মুহাব্বতে রসুল থাকবে, আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করে আটখানা বেহেশতের মেম্বার বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন, বুকে হাত দিয়ে বলুন, আমরা নবী চাই কি চাই না? কে কে নবী চান না হাত তোলেন। খবরদার, দাড়ি কমা ঢেঁস এগুলো ঠিক করেন। এবার দুই হাত তুলে বলুন, আমরা নবী চাই কিনা? নবীর প্রয়োজন আছে কিনা? নবীর আদর্শ চাই কিনা?
নবীর আদর্শের মধ্যে নামাজ আছে কিনা? রোজা, হজ, যাকাত, মুরব্বিকে শ্রদ্ধা, ছোটকে আদর, মা বাবার খেদমত, জিকির, দুরুদ, সিনেমা, সিনেমা নেই। একটু রহস্য করলাম, রহস্য করো সুন্নাত, কারণ আমরা সুন্নি। সুন্নিদের জন্ম থেকে কবরে যাওয়া পর্যন্ত ইবাদত, তবে সেই সুন্নি হতে হবে সুন্নতের উপর প্রতিষ্ঠিত, রাসূল পাকের খাঁটি উম্মত। আমার ভাইয়েরা, প্রতি বছর এখানে প্রোগ্রাম হয়। গতবার আমার আসা হয়নি, আমি দেশের বাইরে ছিলাম, লন্ডনে ছিলাম, ফ্রান্সে, আমেরিকায় আমাকে মাঝে মাঝে যেতে হয়। এই জন্য আজকে অত্যন্ত খুশি হলাম আপনাদের উপস্থিতি দেখে। এখানে অনেক শ্রোতা হয়েছেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে রাসূল পাকের মহব্বতে আল্লাহ পাকের দিদার নসিব করুন। সবাই উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা নবীর মহব্বত চাই কি চাই না? আমার ভাইয়েরা, দীর্ঘক্ষণ মাওলানা ওয়াজ করেছেন, তার আগে ওয়াজ শুনেছেন, ভবিষ্যতে ওয়াজ শুনবেন। বৃষ্টি আসতেছে, বৃষ্টি তো আসবে, অসুবিধা কি? বৃষ্টি আসবে এবং যাবে। বৃষ্টি দেওয়ার মালিককে হাজারো চিল্লাইলে বৃষ্টি বন্ধ করতে পারবেন না, যিনি দেন তিনি বন্ধ করেন। আমরা আল্লাহ রসুলের কথা বলতে চেয়েছি, এখানে যদি বৃষ্টি এসে আল্লাহ যদি খুশি হন আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, কিচ্ছু নেই। এবার উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। বৃষ্টির আওয়াজতেই তো আপনাদের আওয়াজ কম, বৃষ্টি তো আসবেই। চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সামনে যারা ভদ্র ভাইয়েরা বসে যান, অভদ্র ভাইয়েরা চলে যান। এটা মাহফিল, এটা গান নয়, এটা অন্য কিছু নয়। এখানে যে যদ্দুর জায়গাতে বসতে পারবেন মনে করবেন বেহেশতের একটা টুকরার মধ্যে বসে গেছে। এটা কর্ণফুলী মার্কেট নয়, সমিনি নয়, এটা আজকে বেহেশতের বাগান। আর যারা জায়গা পাচ্ছেন না, যেখানে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, কারণ প্রচুর লোক হয়েছে, বসার হয়তো অনেক ব্যবস্থা নেই। মাঝখান দিয়ে একটু উঁচা দেখা যাচ্ছে, মনে ওনারা চেয়ারে আছেন। হ্যাঁ, কষ্ট করে হলো বসে যান। আসুন একটু দুরূদ শরীফ পড়ে দিই। আল্লাহুম্মা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম ফুরকান হামিদ থেকে এক টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সবাই একটু আমার সাথে বলুন কোরআন শরীফ কার? আরো জোরে বলুন কার? এই কোরআন শরীফে কোন সন্দেহ আছে? কোরআন শরীফ নাজিল করেছেন কে? গ্রহণ করেছেন বলেন মুহাম্মাদুর। নাজিল করেছেন আল্লাহ, বলুন গ্রহণ করেছেন মুহাম্মাদুর। এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নেই, যেহেতু কোরআন আল্লাহ। এবার বলুন দেখি আমরা বান্দা কার? কোরআন শরীফ নাজিল করেছেন কে? মানার জন্য হুকুম কার? যদি না মানি বেজার হবেন কে? আল্লাহ যদি বেজার হয়ে যায় বান্দা যাবে কোথায়? আপনারা কি জাহান্নামে যেতে চান? আওয়াজ মিশ্রিত, কেউ কেউ যাইতে চান মনে হয় না। জোরে বলেন, জাহান্নামে যাইতে চান? বেহেশতে যাইতে চান?
নামাজ চান কি না? রোজা, নবীর মোহাব্বত, দুরূদ শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, কসিদা শরীফ, ঈদ মিলাদুন নবী, মেরাজুন নবী, শবে বরাত, শবে কদর, এগুলা দিয়েছেন কে? তো আল্লাহ যদি দিতে পারে আপনি পছন্দ করবেন না কেন? যেহেতু আপনি তো বান্দা আল্লাহ। যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন এগুলো আপনাকে মানতে হবে। আর যদি অতিরিক্ত বান্দা হয়ে থাকেন তাহলে হয়তো এগুলা বিরোধী করতে পারে। এগুলা সব সময় মানবেন। দেখেন এই মাসে মেরাজ, আগামী মাসে শবে বরাত, তারপরের মাসে শবে কদর। এই নিয়ামতময় রাতগুলি দয়া করে আমাদেরকে দিয়েছেন কে? এগুলো আমরা ইবাদত করে করে কাজে লাগাইতে চাই কি চাই না? কত সুন্দর! রজবের চাঁদে মেরাজ, শাবানের চাঁদে শবে বরাত এবং রমজানুল মুবারকে লাইলাতুল কদর। আবার কেউ কেউ যদি মনে করি শবে বরাত পালন করে লাভ নাই, এগুলা হালুয়া রুটি খাওয়ার রাত। তো হালুয়া রুটি খাবো না তো কি খাবো? তোমাকে খাবো নাকি? হালুয়া তো জায়েজ, রুটিও জায়েজ, তুমি তো না জায়েজ। রিজিকের মালিক কে? তো হালুয়া রুটি খাইলে অপরাধ কি? মানুষ তো নিজের পয়সা দিয়ে হোটেলে গিয়ে পরোটা খায়, হালুয়া খায়। তো আমরা বরাতুর উসিলা খাইলাম আনি, বলুন রিজিকের মালিক কে? তাই বলে কি শবে বরাত নাজায়েজ হয়ে যায়? বলে এই দেশের মানুষ এখন চেতন, বুদ্ধিমান, সবাই বুঝেন, জানেন। আমার ভাইয়েরা, বামপন্থী কোনো কথায় কান না দিয়ে আল্লাহর দেওয়া রাতগুলা গ্রহণ করে ইবাদত করুন, গুনাহ মাফ চান, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ কত হায়াত তুমি আমাকে দিয়েছো, কিন্তু আজকে এমন একটা হায়াতের মধ্যে এমন একটা রাত দিয়েছো, মাস দিয়েছো, শবে মেরাজ, এই উসিলা হলো তুমি আমাকে মাফ করো আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে তুই যদি আমার দরবারে কাঁদো আর চোখের পানি ছাড়ো, আমি তো নিষ্ঠুর নয়, আমি তো রহমানুর রহিম, তোমাকে আমি মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন ক্ষমা করে দেওয়ার মালিক কে? আমরা ক্ষমা চাইবো কার কাছে? আমার ভাই, এটা রজবের চাঁদ। এই চাঁদে বিভিন্ন আলিম ওলামার বক্তব্য থেকে আপনারা শুনতে পান শবে মেরাজের কথা। আজকের এই মাহফিলের চিফ গেস্ট এন্ড স্পিকার হিসাবে আমাকে কিছু কথা বলতে হচ্ছে, কারণ এই শবে মেরাজ অনেক রকম। নাবিল হুজুর কি অনেক অনেক নবীদের মেরাজ হয়েছে জমিনে, কোন কোন নবীর মেরাজ হয়েছে পানিতে, কোন কোন নবীর মেরাজ হয়েছে পাহাড়ে, আর আমার আপনার নবীর মেরাজ হয়েছে আল্লাহর সাথে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন কোন নবীর ডিগ্রি লকব হচ্ছে কালিমুল্লাহ, কোন পয়গাম্বরের লকব পাওয়া যায় খলিলুল্লাহ, রূহুল্লাহ, জবিউল্লাহ, আর আমাদের নবীর লকব পাওয়া যাচ্ছে হাবিবুল্লাহ। এখানে আপনাকে বুঝতে হবে, সমস্ত নবীরা চাচ্ছেন আল্লাহকে রাজি করতে, আর আল্লাহ নিজে চাচ্ছেন আমাদের নবীকে খুশি করতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতে কি আমাদের নবীজির পজিশন বাড়তেছে না কমতেছে? সাথে সাথে অন্যান্য যুগের অন্যান্য নবীদের যুগের উম্মত চাইতে এই যুগের উম্মতের দাম বাড়ে না কমে? এতে তো আমাদের পজিশন নষ্ট হচ্ছে না, বরঞ্চ আমাদের সম্মান বৃদ্ধি পাচ্ছে। আমার ভাইরা, আমরা মুসলমান, মেরাজ আমাদের বুঝতে হবে, মেরাজ আমাদের জানতে হবে, মেরাজ আমাদের শিখতে হবে। এটা জানার বিষয়, এটা বুঝার বিষয়।
এটা মানার বিষয়। এটা এমন একটা বিষয় যেই বিষয়ের মাধ্যমে আমরা পেয়েছি আল্লাহকে সিজদা দেওয়ার অবস্থা। যেই মেরাজ থেকে পেয়েছি আমরা ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। যেই মেরাজ থেকে আমরা পেয়েছি আল্লাহ পাকের সাথে দিদারের অবস্থা। যে মেরাজ থেকে আমরা পেয়েছি জান্নাতের তালা খোলার চাবি। চিৎকার দিব সুবহানাল্লাহ। আসলে বড় দুঃখ হয় কথাটা বলতে, এখনো আমরা নবীকে চিনতে পারিনি। এবং আমরা কারা, আমরাও নিজকে নিজে এখনো চিনতে পারিনি। আমাদের সম্মান কত উদ্বেগ। আপনারা জানেন আমাদের প্রিয় রাসূল পৃথিবীতে আসার 500, এগুলা মনে রাখবেন, আমাদের প্রিয় নবী দুনিয়াতে আসার 570 বছর পড়বে। আল্লাহ পাকের পক্ষ থেকে একজন রাসূল পৃথিবীর মধ্যে ছিলেন, যার নাম আপনারা শুনেছেন, ঈসা আলাইহিস সালাম। চিৎকার দিব সুবহানাল্লাহ। নাম কি? এখানে ঈসা নামে অনেক মুসলমান থাকতে পারে, ঈসা নামে অনেক মুসলমান আজকের মাহফিলের শ্রোতা হতে পারে, কিন্তু সেই ঈসা আলাইহিস সালাম আর এই ঈসার মধ্যে অনেক বেশ কম আছে কিনা? আমার দেশের বাঙালি, চট্টগ্রামের ঈসা, চাঁদপুরের ঈসা, রাঙ্গামাটির ঈসা, কাপ্তারি চা, কক্সবাজারের ঈসা গোল্ড লিফ সিগারেট খায়, বেনসন খায়, সুযোগ পাইলে বোতলও খায়। নাম কি? আর আমি যে ঈসার কথা বলছি, উনি কি সাধারণ পাবলিক, শ্রমিক, কৃষক? কি বলুন? আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। নাম কি? ঈসা আলাইহিস সালাম। ওনার বাড়িটা খুব সুন্দর বাড়ি। আমি নিজে, আল্লাহ পাক ওনার বাড়ির মধ্যে আমাকে নিয়েছেন। ফিলিস্তিনের মধ্যে তার বাড়ি। যেই বাড়িতে তিনি বসে ইবাদত করতেন, সেই ওনার পায়ের চিহ্ন এখনো পাথরের গায়ে লেগে আছে। ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালাম একদিকে তিনি পয়গম্বর। এই জন্য আমি এই কথাটা আজকে এই বিশাল যমন সমুদ্রের মধ্যে আমি বলতে চাচ্ছি। আপনি বুঝেন, আপনি চট্টগ্রামী হতে পারেন, বিভিন্ন ডিস্ট্রিক্টের হতে পারেন, আপনাকে নিজকে নিজে বুঝেন আপনার রাসূলকে, আর আপনি কার উম্মত হলেন, আপনার নসিব কত উদ্দেশ্য, এটা আমাদেরকে বুঝা জানা উচিত। ঈসা আলাইহিস সালাম শুধু নবী ছিলেন না, ওনার মধ্যে একটা ক্ষমতা ছিল, উনি মৃত ব্যক্তিকে জিন্দা করতেন। সুবহানাল্লাহ। কাকে? মৃত ব্যক্তিকে জিন্দা করার কোন অবস্থা যদি আমি বা আপনি পাইতেন, মনে হয় কবরস্থান খালি করে ফেলতাম। মৃত ব্যক্তিকে জিন্দা করতেন, এক। 2 নম্বর, তিনি কঠিন বিমারির গায়ে যদি হাত দিত, বিমার ভালো হইত। ইনজিল কিতাব পেয়েছেন, এত কিছু পাওয়ার পরও ঈসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে প্রতিদিন, প্রতি রাত, সকাল, সন্ধ্যা, দুপুর তিনি কেঁদে কেঁদে সবসময় বলতেন আল্লাহ। সবাই 3 বার বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার।